টিম রেড হক্স এই জায়গায় আজকের মতো টোটাল 4-4টে ভুইয়া তারা গ্র্যাব করেছেন। গাইজ কজ অ্যাগ্রেশন ছাড়া আরএসকে কে কখনো মানায় না, এন্ড এই জায়গায় তারা নিজেদের আসল রূপে ফিরে এসেছে, আসল রূপটা দেখাচ্ছে। অলরেডি 21 কিল যুক্ত করে বাংলা ইউনিটির পিছু নিয়েছে। শিহান এগিয়ে যাচ্ছেন রেস্কিউ করতে। তুষি মানুষ আসলে কি মেরুদণ্ড ছাড়া বাঁচতে পারে? এর প্রশ্ন হয়তো তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু আমি বলবো ভাই হ্যাঁ, আর এইচকে মেরুদণ্ড ছাড়াও খেলতে পারে ও জিততে পারে। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু আজকের ভয়ঙ্কর কামব্যাক এবং 2026 সালে তাদের রেকর্ড গুলো তুলে ধরবো, যেগুলো দেখার পরে তোমরা বলবা সত্যি তো আরএসকে ফ্লিকার ছাড়া অনেক ভালো খেলতেছে। আবার অনেকে ভাইবো না ভাই আমি হয়তো ফ্লিকারকে ছোট করে কথা বলতেছি, না ভাই, ফ্লিকারও অনেক ভালো এবং বাংলাদেশের সেরা স্নাইপারদের মধ্যে তিনি একজন। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, তোমরা যারা ই স্পোর্টস খেলছো, তোমরা যারা ই স্পোর্টস টিম তৈরি করতেছো, তোমরা শুধু স্নাইপারের পিছে ছুটো না। তোমরা আজকের এই ভিডিওতে দেখলে বুঝতে পারবা যে স্নাইপার ছাড়াও একটা ই স্পোর্টস টিম তৈরি করা যায়, তাও আবার বাংলাদেশের মোস্ট পপুলার একটা ই স্পোর্টস টিম তা করে দেখিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেগুলা নিয়ে এক্সপোজ করব। অবশ্যই আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা, আশা করি তাহলে তোমরা বুঝতেই পারবে যে ফ্লিকার ছাড়া আরএসকে কতটা ভয়ঙ্কর। চলো আর নয় করে দেরি, আজকের ভিডিও শুরু করি। একটা পিক শো তারা সেখান থেকে দেওয়ারই ট্রাই করছেন, এই জায়গায় আরএসকে এক এক করে প্রত্যেকটা কিল গুটে নিচ্ছেন। কোট্টস ঢুকবেন ভিতরে, চাক করবেন, বাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পড়ে গিয়েছেন তিনি। এই জায়গা থেকে বেঁচে আসা কিন্তু একটু খানিকটা কষ্টকর উঠতে, বাট নেজার ঢুকবেন, ব্লেড একাই নেচে মেতে উঠবেন, আর একবার চার্জ জায়গাদেরকে ধ্বংস করে বের হবেন ব্লেড এন্ড কুট্টু। ও মাই গড আরএসকে এক তীরে দুই নিশানা, ইলেকট্রো শেষ, ইয়েগারও শেষ। হোয়াট আ ফ্রিকিং পারফরম্যান্স ওয়াজ দ্যাট ফ্রম দ্য সাইড অফ দ্য রেড হক্স। এইবার আরো একটা থার্ড পার্টি। ভাই হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ইউ? আমি জাস্ট আমার কথা বলার মতো হয়তো বা ভাষা আমি হারাই ফেলছি, কজ এত অ্যাগ্রেশন এন্ড আরএইচকে এই ম্যাচে 21 কিল যুক্ত করেছে। প্রপার 4টা ম্যাচ একটু ঠান্ডা মাথায় খেলছে। আপনি ও লোক আগে আপনি অকাদ আরএসকে কতটা ভয়ঙ্কর হলে একই জায়গাতে দুইটি স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয়, তারই সাথে সাথে সামনে থাকা আরো একটি স্কোয়াডকে পাগলা কুত্তার মতো দৌড়িয়ে গিয়ে কেমনি পিটে, তোমরা সেটা একবার দেখো। রাজকে দেখতে পাবো পিছিয়ে পড়েছে, বাট ব্লেড উইনচেস্টার লাইটার ইউজ তুষিতকে ড্যামেজ ডিল করেছে, এগিয়ে যাবে দ্য রেড হক্স। আরো একবার গর্জন করতে চায়, ওয়াট আ থ্রো বল দ্যাট ওয়াজ মিসড। টেক ডাউন নিয়ে তো শিহানকে ব্লেড এবার পুরোপুরি ভাবে ওয়ালটাকে ডিস্ট্রয় করতে চায়। ক্যারেক্টার স্কিলের ইউজ, তুষিতকে টেক ডাউন দিবে, জাস্ট একটুখানি হেলথ আর একটা শট। তুষিন লবি থেকে পুরোপুরি ভাবে লবিচ্যুত হতে চলছে, আর তারপর ওয়ালগুলো প্রেস করে বেশ ভালোভাবে নিজেকে সেভ করেছেন। বাট তৎক্ষণাৎ নিলয় গেমিং এর আগমন আর এইচকে দের বিচলিত করবে। দুটো সার্ভাইভারকে দুটো স্নাইপার শট কারেক্ট করা হয়েছে। অবশেষে গাইস তোমরা দেখতেই পেলে আরএইচকে কতটা ভয়ঙ্কর রূপ তাদের দেখিয়ে দিয়েছে। আসলে ভাই সময়ের সাথে সবকিছুরই পরিবর্তন হয়, ঠিক তেমনি আরএইচকে টিমটাও পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন হতে। ফ্লিকার ছাড়া আরএইচকে বর্তমান সময় অনেক ভালো খেলতেছে, হয়তো বা ফ্লিকার হলে আরো অনেক ভালো, অনেক বেটার, আরো অনেক ভালো খেলা উপহার দিতে পারতো আরএইচকে টিম। একজন স্নাইপার ছাড়া আরএইচকে এত ভালো কামব্যাক করেছে তা আমরা অডিয়েন্স হিসেবে আসলে কখনোই আশা করি নাই। আমরা হয়তো ভেবেছি আরএসকে ধুয়ে মুছে যাবে বা আরএসকে পতন হয়ে যাবে, কিন্তু না, আরএসকে বলে দিয়েছে বা আরএসকে বুঝিয়ে দিয়েছে আমরাও পারি। স্নাইপার ছাড়াও একটা টিম খেলতে পারে, স্নাইপার ছাড়াও একটা টিম ভালো রেজাল্ট করে দেখাতে পারে, আর সেটাই আরএসকে করে দিয়েছে। ভাই 6টি মাত্র ম্যাচে 4টি 158টি পয়েন্ট, ভাই মুখের কথা। কত অ্যাগ্রেসিভ, কত অ্যাটাকিং মুভমেন্টে খেললে এতগুলো পয়েন্ট হয়। টু যারা হয়েছিল তাদের পয়েন্ট হচ্ছে 92, তাহলে বুঝতেই পারতেছো কত একটা ডিফারেন্স রয়েছে আরএইচকে ও তাদের মাঝে। আসলে মূল কথা হচ্ছে ফ্লিকার ছাড়াও বা স্নাইপিং ছাড়াও একটা টিম ভালো খেলতে পারে যদি টিমের কম্বিনেশন ভালো হয়। তোমরা যদি ব্যাকগ্রাউন্ডের ভিডিওটিতে লক্ষ্য করো, এখানে বাংলাদেশ 1 পুরো একটা স্কোয়াড নিয়ে বেঁচে আছে, অথচ এখানে কিন্তু ভুইয়া পায় না। তোমরা যদি এখানে লক্ষ্য করো, শোয়েব দাদুর যে স্কোয়াডটি আছে, এই স্কোয়াডে 2টি মাত্র খেলোয়াড় বেঁচে থাকবে, আর এই 2টি মাত্র খেলোয়াড়ই 4 জন খেলোয়াড়কে একদম নিমিশেই ধ্বংস করে দেয়, এমনকি মেরে ভুইয়াটা নিয়ে নেয়। তাহলে বুঝতে পারতেছো একটা টিমের কম্বিনেশন কতটা প্রয়োজন, কতটা জরুরি হলে 1v4 বা 2v4 করা একটা সিম্পল ব্যাপার হয়ে যায় তরফ থেকে। ওকে, বাট আই থিঙ্ক পসিবিলিটি খুব কমই রয়েছে, কজ একটু বেশি আই থিঙ্ক প্রবলেম ফেস করতে পারে। এক সাইডে টিম এগার, এক সাইডে শোয়েব দাদু, দুটো দল অনেক বেশি অ্যাগ্রেসিভ, এন্ড এই জায়গা থেকে একের পর এক থ্রোবল ছুড়ে যাচ্ছে। ফেক টু স্নাইপার সাপোর্টার হাই গ্রাউন্ডে এখন পর্যন্ত নিজেকে লুকিয়ে রেখেছেন, বাট একের পর এক থ্রোবল ব্লেড এগিয়ে যাবে। NS27 কে গিলে খেয়েছে রোজেন,
এবার তার সুযোগটা মিস করেছে। এবার প্রপার ব্যাটেলটা আর এইচকে ভার্সেস টিম ইয়েগেরই বোধহয় দেখতে চলবো। সাজিদ এগিয়ে যাবে এন্ড বলতে বলতে ভায়োলেন্টকে টেক ডাউন নিয়েছে সাজিদ হেলথের খাটে ব্লেড এবার করবেন তো করবেন কি, রাহাতে গিয়েছে লাস্ট শট পুরোপুরি ভাবে সে টার্ন করেছে। একটা প্রপার কার্টেন ক্লিয়ার ভুইয়ার জন্য অপেক্ষা করছে আর এইচকে এর ফ্রেন্ড না, রেড হক সাপোর্টার্সরা যেন জাস্ট একটা শট কানেক্ট করবেন মেসাদ এন্ড বুয়া goes to team Red Hawks and এই জায়গায় আজকের মতো টোটাল 4-4টে ভুইয়া তারা গ্র্যাব করেছেন। 4-4টে ভুইয়া গ্র্যাব করে আজকের দিনের বোধহয় সবচাইতে সেরা পারফর্মার হিসেবে আমরা রেড হকস দলকে দেখতে পাবো। and difference यार just look at the difference bhai. I'm just totally crazy bhai. Look at the distance bhai, ki re bhai, 158 and 92. It's totally a lot bhai, it's totally a lot yaar.